এভরিওয়ান। তো আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে আমরা একটু যাচ্ছি ঘুরতে। তো সকালবেলা একদম 5:30টার সময় ঘুম থেকে উঠে সবাই মিলে তৈরি হয়ে বেরিয়ে পড়েছি, যাচ্ছি গাড়িতে। আর কোথায় যাচ্ছি তোমাদের গিয়ে দেখাচ্ছি। বাবু তোমাদের সবাইকে গুড মর্নিং বলছে। বাবু গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং বলো। গুড মর্নিং। ও গুড মর্নিং বলে দিয়েছি সবাইকে। তো চলো যাওয়া যাক, গিয়ে তোমাদের দেখাচ্ছি যে আমরা কোথায় যাচ্ছি। ও প্রসেনজি তো খুব এক্সপার্ট এইসব ব্যাপারে। সব কিছু তো ও জয়ের কম্পিউটার খেয়াল রাখে, সব খেয়াল রাখে। তোমার কি ঘুম পাচ্ছে? আর মার কোলে কে আছে দেখো, দেখাচ্ছি। এই দেখো আমাদের ববু দাদাও যাচ্ছে আমাদের সঙ্গে বেড়াতে। তো চলো আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। তো আমরা এসেছি হচ্ছে মায়াপুরে, ইস্কনে। তো এখানে একদিনের জন্য আমরা এখানে এসেছি, ইস্কন বেড়াবো। তো এখানে খুব সুন্দর ওদের প্রেমিসেসটা, দারুণ সুন্দর। ওদের অনেকটা বড় জায়গা নিয়ে, আর এই দেখতে পাচ্ছ এটা মূল মন্দিরের চূড়াটা। আর তার পাশে অনেক ছোট ছোট মন্দির আছে। এখানে পার্কিং পেয়ে যাবে তোমরা। পার্কিং নিচ্ছে 150 টাকা করে, একদিনের জন্য পার্কিং 150 টাকা। আর এখানে তোমরা যদি সাথে যে গাড়ি চালাবে তাদের থাকার জন্য আলাদা করে রুম পেয়ে যাবে এখানে। আর এখানে নানান রকম ক্যাটাগরির রুম রয়েছে, চাইলে তোমরা বাড়ি থেকে বুক করেও আসতে পারো, অথবা তোমরা যদি চাও এখানে যদি এসে বুকিং করতে চাও সেটাও তোমরা করতে পারো। এখানে জাস্ট আমরা বুকিং করে রুমে চেক ইন করে নিয়েছি। এবার এখানে চেকিং টাইম হচ্ছে সকাল 10:30, চেক আউট টাইম হচ্ছে সকাল 9টা। তো এখানে চেকিং করে মানে নিচে গেলাম আমরা। নিচে গিয়ে আমরা এই যে আমরা টিকিট করে নিয়েছি। এটা হচ্ছে আমাদের এখানকার লাঞ্চের টিকিট। তো এটা কুপন কাটতে হয়, কুপন আছে এগুলো। এটা হচ্ছে 80 টাকা করেও পাওয়া যায়, 150 টাকা করেও পাওয়া যায়। তো আমরা 150 টাকারটা কেটেছি থালি সিস্টেমে। তো চলো যাওয়া যাক, এবার রুমে যাই। রুমে গিয়ে তোমাদের একটু পরে আমি রুম ট্যুরটা দিচ্ছি। আর না বসে থেকে বেরিয়ে পড়েছি, একটু ঘুরে বেড়াচ্ছি। এত বড় জায়গাটা ঠিক বুঝে উঠতে পারা যাচ্ছে না, একদিনের মধ্যে বোঝা খুব মুশকিল যে কোন দিকে মেন মন্দির, কোন দিক দিয়ে কুপন কাটতে হয়, কীভাবে মানে চারিদিকে নানান রকমের জিনিস বিক্রিও হচ্ছে। তো এখান দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, দেখছি যে কোথায় কীরকম। আর জায়গাটা না ভীষণ সুন্দর, নানান রকম মানুষ, নানান রকম ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে জড়ো হচ্ছেন এবং সবাই একটাই কথা বলছেন, হরে কৃষ্ণ। খুব ভালো লাগছে ঘুরতে এখানে। হ্যাঁ বুবু, তো আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি। আর এখন চারিদিকে এত সুন্দর ফুল গাছ আর এত সুন্দর ফুলের বাগান, দারুণ লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে দেখতে। চারিদিকটা এত মানে সুন্দর গ্রিনারি আর এত সুন্দর ফুলের বাগানের গাছগুলো অপূর্ব সুন্দর। বিশেষ ঘোষণা, আজ ইসকনের পক্ষ থেকে। রোদের জন্য চোখ খুলে তাকাতে পারছি না, কিন্তু প্রচুর গ্রিনারি আর এত সুন্দর বাগান আর ফুল এখানে দেখে দেখে যেন চোখ আর ভরছে না, এত সুন্দর। মন্দিরে যাওয়ার এটা রাস্তা, গদা ভবনের ঠিক উল্টো দিকে মন্দিরের চূড়াটা আমরা দেখতে পাচ্ছিলাম। এটা হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা। ঢুকতেই একদম সুন্দর দোকান, প্রচুর দোকান, প্রচুর ঠাকুরের জিনিসপত্র বিক্রি হচ্ছে। ভারী কাজে চাইছি না, একটু কম দামের মধ্যে সাইজ কি জিরো সাইজ ছোট ভালো না, এই সাইজে
এটা নিতে পারেন 70 টাকা। গোপালের ঘাগরা দেখা এগুলো দেখতে চলছে। পারেন, এইগুলো দেখতে পারেন। আচ্ছা ওয়াটার লিলি সময় নিয়ে বাবা এদিকে এসো এদিকে এসো এদিকে এসো, এদিকে এসো। আমাদের একটুখানি দেখছি ঘুরে ঘুরে কী কী ধরনের জিনিস পাওয়া যায়। তো এখানে ঘি, মধু, তারপরে আতর, সেন বিভিন্ন ধরনের পাওয়া যাচ্ছে। তার সাথে ধূপকাঠি আছে, বিভিন্ন ধরনের বিভিন্ন ফ্র্যাগরেন্সের পাওয়া যাচ্ছে। আর ঘি আর মধু তো জানি আমরা ওখানে বিভিন্ন স্টলে দেখতে পাই আমাদের কলকাতায়, যেগুলো ফেমাস ওখানে বিক্রি হয়। তো দেখবো এখানে, জিজ্ঞেস করবো কী ধরনের কী কী পাওয়া যায় বা কত এমএলএ পাওয়া যাচ্ছে, কত কী ব্যাপার এখানে জিজ্ঞেস করবো। বিভিন্ন জিনিস নিয়ে বা করে এখানে অ্যালাউ করে না ওনারা ঢুকতে। তো এটা সেটারই একটা বোর্ড দেওয়া আছে। দাঁড়িয়ে রয়েছে এখন আমরা মেন মন্দিরের সামনে। তো অনেক লম্বা লাইন করে ঢোকানো হচ্ছে, একটা ছেলেদের লাইন, একটা মহিলাদের লাইন। আর এখানে ভালো করে চেকিং করে তবে ভেতরে ঢোকানো যায়। দিনের বেশ কিছু সময় আছে যেই সময়গুলোতে এখানে যেগুলো আর কি মহা আরতি হয়, তো সেই আরতির সময়গুলোই খুব সুন্দরভাবে দেখা যায়। তো এখানে নানান দিকে না বিভিন্ন রকমের দোকান আছে। তো আমার মেয়ে যেখানেই দোকান দেখছে সেখানেই টুকটুক করে ঢুকে যাচ্ছে। তো চলো যাই। কুপন কেটে দাঁড়িয়ে পড়েছি আমরা লাইনে। তো এটা হচ্ছে আমাদের 150 টাকার একটা কুপন। তো যেই টাকারই কুপন কাটো লাইনে তোমাকে দাঁড়াতে হবে। তো লাইনে দাঁড়িয়ে পড়েছি সবাই মিলে আমরা, জুতো খুলে দাঁড়াতে হয় খালি পায়ে, দাঁড়িয়ে আছি। এবার খাবার খেতে ঢুকবো। প্লেট দিয়ে দিয়েছে আমাদের, খুব সুন্দর প্লেটগুলো দিয়েছে। স্টিলের প্লেটে 6টা করে ছোট ছোট বাটি দিয়েছে, আর কলা পাতা কেটে দিয়েছে, তার সাথে গন্ধরাজ লেবু এবং সমস্ত কিছু দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিয়েছে। সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এখন হ্যাঁ, তুমি বলো কি বলছো। আবার লেবু দিয়েছে সঙ্গে। তার আগে আমরা মন্ত্র পাঠ করেছি খাওয়ার আগে। হ্যাঁ, খাওয়ার আগে আমরা মন্ত্র পাঠ করেছি, হরে কৃষ্ণ বলেছি। আচ্ছা। এবার আমরা ভোজন করবো। শুনলে তোমরা সবাই, আমরা খুব ভালো করে মন্ত্রপাঠ করলাম। আগে ঠাকুরকে ডেকে ঠাকুরকে স্মরণ করে আমরা এখন করবো খাওয়া। ধোয়া ওঠা চালের ভাত দিয়ে খেয়ে উঠে একটুখানি বিশ্রাম নিলাম। বুঝুকে রেখে ঘরে ঘুমোচ্ছে, আর আমি আর মা বেরিয়ে পড়েছি টুকিটাকি কেনাকাটা করছি আর ঘুরছি এখন। বাচ্চা মেয়েদের আছে নানান রকম ছোট ছোট ফ্রক টপ, আর এমনি বড়দের আছে কুর্তি জাতীয় আছে, আর অনেক রকমের দামেরই আছে। কিন্তু সেরকম একটা কোনো ভ্যারাইটি দেখছি না, মোটামুটি আছে। আর কিছু যেগুলো খুব ভালো লাগছিলো সেটা হচ্ছে শিফন শাড়ির কিছু সুন্দর সুন্দর কালেকশন আছে। খুব সুন্দর লাগছে শিফন শাড়িগুলো সামনে থেকে, কিন্তু কোয়ালিটি ওয়াইজ দেখতে গেলে অতটা কিছু ভালো না। তো সেই কারণেই ভেবেছিলাম একটা শিফন শাড়ি নেব, কিন্তু খুব বেশি আসলে শিফন শাড়িগুলো এগুলো ফলস পিকো ইত্যাদি করে না পরলে অতটা বেশি ভালো লাগছে না সামনের থেকে। 300 করে দাম বলছে এগুলো। সুন্দর সুন্দর শিফন শাড়িগুলো রেখেছে এখানে,
তো শিফন শাড়ি নিতেই আসা, ভাবছিলাম যে নেবো আর একটু ঘাগরাও দেখবো, কিন্তু কোয়ালিটি ওয়াইজ অতটা বুঝতে পারছি না। তো দেখি ওনারা কীরকম কী প্রাইস বলে, তবে সেই বুঝে দেখতে হবে একটু খুঁজে খুঁজে আর কি। এটা নিচ্ছি বহুর জন্য, তো সাইজটা নিয়ে একটু টেনশনে আছি। সাইজটা দাদা 350 দিচ্ছি, তাহলে আর এটা নেন না, ওটা আর নিচ্ছি না তাহলে। আপনার জন্য তো সাদা ঠাকুরের ছবি দেয়া। বেশ ভালো দেখতে, ঘরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। দাদা ওটা বার করে নিয়েছেন তো? মন্দিরের উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি, এটা 1 নম্বর গেটের একদম কাছে প্রচুর দোকান, মানে নানান রকম জিনিস নিয়ে বসেছেন। এত সুন্দর সুন্দর সব গিফট করার পারপাসে, নানান রকম ছবি, ব্যাগ, চন্দন, বাচ্চাদের খেলনা, চাবির রিং, তারপরে হাতে পরার বিডসের রিসলেট, ছোট ছোট পার্স, নানান রকম জিনিস সাজিয়ে এখানে ওনারা বসেন, এবং খুব একটা বেশি দামও না, মোটামুটি রিজনেবল। তো ভালো, বেশ সুন্দর সুন্দর। যা যদি কারোর ইচ্ছা থাকে যে এখানে এসে কাউকে কিছু গিফট নিয়ে যাবে কারোর জন্য, বা নিজের জন্য একটা ছোট্ট একটা টোকেন অফ একটা মায়াপুরের জন্য একটু স্মৃতিচিহ্ন নিয়ে যেতে চাইছি, তো এখান থেকে ছোটোখাটো জিনিসপত্র খুব সুন্দর সুন্দর পাওয়া যায়। তাও ভালো লাগছে দেখতে। আর মনে হচ্ছে কি যে একটা জিনিস কেনার পর মনে হচ্ছে যে না, এখান থেকে না নিয়ে পাশের জায়গা থেকে নিলে ভালো হতো, ওখানে যেন আরও সুন্দর সুন্দর জিনিস দেখতে পাচ্ছি। তো প্রচুর দোকান তোমরা দেখতেই পাচ্ছ, একটার পর একটা, মানে আর তবে এখানে যেটা একটা সমস্যা হচ্ছে, আমি যেটা দেখতে পাচ্ছি এখানে, যে এখানে না স্ক্যান বা কিউআর কোড, জিপে এগুলো না খুব একটা চলে না। তোমাদের মোটামুটি ক্যাশ নিয়ে আসতে হবে, আর ক্যাশ নিয়ে এলে তোমরা ভালোভাবে কেনাকাটা করতে পারবে। এখানে সব জায়গায় ক্যাশই বেশি চলছে, খুব একটা কেউ এখানে ইয়েতে নেন না, কিউআর কোডে নেয় না। গোপালের জন্য এই দুটো নেওয়া হয়েছে, একটা হচ্ছে একটু গ্লসি, আর একটা হচ্ছে একদম গরমে পরার খুব সুন্দর। প্রিন্টটা ভীষণ সুন্দর। এটা 70 টাকা। কত করে দুটো? 30-60 টাকা। আচ্ছা, ঠিক আছে, একদম রেডি। আর যাবো এখন আমরা একটু সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি দেখতে। বুবু ড্রেস করা হয়ে গেছে, আর বাদ বাকি আমরা সবাই রেডি হচ্ছি একটু একটু করে।
নাচো নাচো। নৌপথ কোথায় নৌপথে বিনামূল্যে সুন্দর সত্যি, এত সুন্দর করে এই জায়গাটাকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো ঘরে গিয়ে আবার একটু রেস্ট নিয়ে জামা কাপড় চেঞ্জ করলাম, আবার তারপরে বেরিয়ে পড়েছি। তো এখন বেরিয়েছি টুকটাক একটুখানি আশেপাশে ঘুরবো। আরতির দিকে গেছিলাম, যে যেখানে সন্ধ্যা আরতি হয় কিছু কিছু টাইম আছে পারফেক্ট, যে সমস্ত টাইমে সন্ধ্যা আরতিগুলো হয় সেটার একটা লিফলেট আমাদের দিয়েছে। তো সেই হিসাবে গেছিলাম, কিন্তু মুশকিলটা হচ্ছে এত ভিড়, কারণ আজকে রবিবার, ওই জন্য আজকে আমরা আর ভেতরে ঢুকতে পারিনি। তো কালকে খুব আর্লি মর্নিং ইচ্ছা আছে একটুখানি ভেতরে ঢোকার। তো আপাতত ঘুরছি, চারিদিকটা দেখছি, নানান অনেকগুলো মন্দির আছে, বিভিন্ন রকম মন্দির দারুণ আলো দিয়ে সাজিয়েছে, আর প্রচুর ফাউন্টেন্স আছে, আর এমনিতে তো দোকান টোকান আছেই। তো সেগুলো খুব ঘুরে টুরে দেখছি। তো চলো দেখি, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। সত্যি আলোটা দিয়ে এত সুন্দর ডেকোরেট করেছে, আর ফাউন্টেনটাতে খুব সুন্দর লাগছে। হাত ছেড়ে চলে যাবে না, হারিয়ে যাবে কিন্তু। ও হাত ছেড়ে একা 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 হাঁটছে ও। চা খেতে বসে পড়েছি, চা নিয়েছি, আর সন্ধ্যাবেলা চাটা ছাড়া ঠিক জমে না। অনেকটা হেঁটেছি, অনেক মন্দির দেখলাম, অনেক কিছু টুকটাক কিছু কেনাকাটাও করলাম। এবার একটু চা ছাড়া যেন আর পারছি না, তো এবার চাটা খাচ্ছি। তারপর আরেকটু টুকটাক ঘোরাঘুরি করবো, ঘুরে টুরে নিয়ে তারপরে দেখি রাত্রের ডিনারের প্রস্তুতি। এবারে যেখানটায় চা খেতে বসেছি জায়গাটার নাম হচ্ছে গোবিন্দাস বলে একটা জায়গা। তো এখানে নানান রকম খাবার দাবার পাওয়া যাচ্ছে, পাস্তা পাওয়া যাচ্ছে, বিভিন্ন একটু স্প্যাগেটি পাওয়া যাচ্ছে, এমনি ছোটোখাটো একটু টুকটাক খাওয়া দাওয়ার জন্য এখানে মানে টুকটাক স্ন্যাক্স কাউন্টার। এই যে গোবিন্দাসেই আমরা বসেছি খেতে, নানান রকম কিছু পাওয়া যাচ্ছে, লস্যি জুস সবই পাওয়া যায়, আর বসে খাওয়ার অ্যারেঞ্জমেন্টও ভালো। হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া করে নিয়েছি। এখানে 8টা থেকে 9টার মধ্যে কুপন কেটে নিতে হয় আগের থেকে, আর 8টা থেকে 9টার মধ্যে এখানে খাবার দিয়ে দেয়। তো খাবারে ছিল রুটি ছিল, ভাত ছিল, তার সাথে একটা লাউয়ের একটা সবজি ছিল, আর ছিল হচ্ছে ঘুগনি, আর একটা করে মিষ্টি দিয়েছিল। তো খুব ভালো কাটলো, সন্ধেটাও দারুণ কাটলো। কীর্তন শুনলাম, তবে সন্ধ্যা আরতিটা দেখতে পারিনি। প্রচুর ঘুরেছি, খাওয়া দাওয়া করেছি, আর অনেক কিছু জিনিস টুকিটাকি শপিং করেছি। তার সাথে এই জায়গার মানে হরে কৃষ্ণ চারিদিকে নাম, আর এত সুন্দর এই জায়গাটারই এত সুন্দর একটা ভাইব, অসাধারণ। তো খুব এনজয় করেছি। তো আজকে আমি এখন খাওয়া দাওয়া করে আমরা একটু হাঁটতে বেরিয়েছি। তো আপাতত আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি, আর আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে এখান থেকে মায়াপুর থেকে যখন আমরা ফেরত যাব, তো তখন আবার একটা নতুন ব্লগ করব। তো আজকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে আমার ব্লগটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, তাইলে সাবস্ক্রিপশনও নিয়ে নিও একটা। তো ঠিক আছে, আজকে এখানেই ব্লগটাকে এন্ড করছি। হরে কৃষ্ণ।